আমরা তো বলি তোরা বন্দুকের নলার মধ্যে আগুন দেখিস, মিসাইলের মধ্যে আগুন দেখিস, জাহান্নাম দেখিস, আর আমরা বন্দুকের নলার মধ্যে জান্নাত দেখি, জান্নাত। মোদী সরকার এবং হিন্দুত্ববাদীদেরকে আমরা জানাতে চাই, খোদার কসম করে বলি, মোহাম্মদ বিন রফিক আমার 2 মাসের শিশু সন্তানকেও যদি এই জিহাদের জন্য, দ্বীনের জন্য কুরবানি করতে হয়, ইনশাআল্লাহ কুরবানি করে দিব। আমরা প্রস্তুত আছি, হিন্দুত্ববাদীদের গোলামি মানব না। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জাতির কথা, এই উম্মার কথা আমরা দীর্ঘদিন যাবৎ বলতেছি, আর আজকে প্রধান উপদেষ্টা উনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, ধর্মীয় নেতাদেরকে ডেকেছেন, রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন ভারতের হুমকি দমকির বিষয়ে কথা বলার জন্য। অথচ দীর্ঘদিন যাবৎ আমরা ময়দানে বলতেছি ভারতীয় আগ্রাসন প্রতিহত করা দরকার। এই প্রথম আলো, ডেইলি স্টার, এই হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এরা দীর্ঘদিন যাবৎ ভারত এবং এর পুতুল হিসেবে বাংলাদেশে কাজ করতেছে, মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে, এদেশের ইসলামপন্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যত কারসাজি আছে সব এরা করতেছে, কিন্তু কারো নাকে কারো কানে যায় নাই। এখন ঠিক বুঝতেছে কিনা? কথা বলেন, বুঝতেছে কিনা? তো আমরা অচেতন হয়ে আছি। এজন্য গত কয়েকদিন আগের প্রোগ্রামে টাঙ্গাইলে বলেছিলাম, অন্তত আর কিছু না পারলেও 5-7 হাত করে বড় ধরনের লোহার কিছু অস্ত্রই বানায় রাখেন, 2-4টারে মাইরা তো শহীদ দিতে পারবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ প্রিয় মুসলিম উম্মার যুব সমাজ, তোমাদেরকে বলি, একটা মুসলিম যুবক যদি দাঁড়ায় যায় 10টা হিন্দুত্ববাদীকে সাইজ করে দিয়ে তারপরে শহীদ হব আমরা। একজন 10টা-20টা করে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এদের চাইতে আকবারে ইনশাআল্লাহ জিহাদি তামান্না, ইমানি তামান্না নিয়ে দেখায় দিব ইনশাআল্লাহ। আমরা তো বলি তোরা বন্দুকের নলার মধ্যে আগুন দেখিস, মিসাইলের মধ্যে আগুন দেখিস, জাহান্নাম দেখিস, আর আমরা বন্দুকের নলার মধ্যে জান্নাত দেখি, জান্নাত। প্রিয় যুব সমাজ, তোমাদের কাছে এই একটাই চাওয়া, প্রিয় ভাইরা আমার, একটাই চাওয়া আমাদের, যেন আমাদের দেশে ডাক আসলে মুজাহিদের ঘাটতি না হয়। আরে আমাদের ইসলামের অবস্থা, মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, ইমানের অবস্থা নাজুক না। আমরা বিশ্বাস করি মুসলমানরা আবারও গোটা পৃথিবী শাসন করবে। আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা, সব আমাদের হবে। হিন্দুস্তান আমাদের, চীন আমাদের, রাশিয়া আমাদের, আমেরিকা আমাদের, সব আমাদেরই হবে ইনশাআল্লাহ। নমস্কার বন্ধুরা, কি বলছেন এই মৌলানা? এই মৌলানার নাম আমি আপনাদেরকে আগেও বলেছি এবং এনার ভিডিও আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে, রফিকুল ইসলাম মাদানী। তো বাংলাদেশে এনার বক্তব্য অনেকেই শোনেন এবং অগ্নিঝরা বক্তব্য দিয়ে থাকেন। তো তিনি বললেন যে ওনার 2 মাসের শিশু সন্তানকেও কুরবানি করতে, দিনের রাস্তায় কুরবানি করতে পিছু হটবেন না। তো এই দিনকে কায়েম করার জন্যে বা দিনকে রক্ষা করার জন্যে বর্তমান কি ওই যুগ আছে এখনো যে নিজের সন্তানকেও কুরবানি দিতে হবে এবং আশেপাশের লোকজনদেরকেও প্রস্তুত থাকতে হবে যে দিনের জন্য কুরবানি দিতে হবে? কি বলছেন এনার বক্তব্য? বর্তমান যে বাংলাদেশের এবং ভারতের পরিস্থিতি বা সম্পর্ক, সেটা আমার ব্যক্তিগত মনে হয় এখনো এতটা হয়নি যে ইনি যেভাবে বলছেন। এনার বক্তব্যে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে বাংলাদেশে ইসলাম মানে মুসলমানরা পুরো আতঙ্কে আছেন বা তাদের দিন খুব আতঙ্কে। তো এরাই বলে থাকে, যেমন এর আগে একটি ভিডিও আপনাদের দেখেছিলাম আমি, সেখানে এনায়েতুল্লাহ আব্বাসী বলেছিলেন যে বাংলাদেশে নাকি 14 কোটি মুসলমান। মনে আছে আপনাদের? 14 কোটি মুসলমান যদি 28 কোটি হাতে অস্ত্র তুলে নেয় তো দিল্লির লাল কেল্লায় বাংলাদেশি ঝান্ডা উড়িয়ে দেব বলেছিলেন। আমি ভিডিও দেখেছিলাম আপনাদেরকে। এবং গত কয়েকদিনের যে রিটায়ার্ড মেজর, তিনি ভারতকে হুঁশিয়ারি করতে গিয়ে বলেছিলেন যে 20-25 কোটি
জনগণ, বাংলাদেশের জনগণ 20-25 কোটি। এবং এই রফিকুল মাদানী সাহেব ইনিই বলেছিলেন যে 17 কোটি মুসলমান। তো এনারা তো নিজেদের বাংলাদেশে কত কোটি মুসলমান আছে বা তাদের জনসংখ্যা কত, আমি আমার ব্যক্তিগত মতে বলবো তারা হয়তো এটাই জানেন না। অথচ ওরা বিভিন্ন মজমায়, বিভিন্ন মেহফিলে অগ্নিঝরা এরকম বয়ান করে বেড়াচ্ছেন, বা অগ্নিঝরা বয়ান বলবো না, এটাকে ভাষণ বলবো। এগুলা রাজনৈতিক ভাষণ। কারণ যদি দিনের ভাষণ হতো, দিনের ভাষণ এরকম হবে না। একটা মুসলমান ছেলেকে জিহাদের জন্য প্রস্তুত থাকতে বলছে, শুনলেন তো, রড কেটে দুদিকে চোখা করতে বলতেছে, একজন কমপক্ষে 10 জন 20 জন করে যাতে হিন্দুদের মারতে পারে। তো বাংলাদেশে এরাই বলে থাকে যে 14 কোটি বা 15 কোটি হোক, সেখানে 1.25 কোটি হিন্দু আছে। তো এই 14 কোটি ধরে নিলাম, এই 14 কোটি মুসলমানের উপর 1.25 কোটি হিন্দু কি ভারী পড়ে গেল যে তাদেরকে জিহাদের জন্য একজনকে 20 জন 10 জন করে মারতে হবে? কি বলবেন আপনারা? এদের মানে একটা দেশি ভাষায় কথা থাকে না যে কথার সাথে কাজের কোনো মিল নেই। সেই বর্তমান বাংলাদেশের এরা যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যগুলিতে এটা তো পরিষ্কার এদের কথার সাথে কাজের কোনো মিল বোঝা যাচ্ছে না। কারণ যদি সেখানে 14 কোটি মুসলমান থেকে থাকে, তার মধ্যে 1.25 কোটি হিন্দু থেকে থাকে, তো কোনো দিনই 14 কোটিকে 1.25 কোটি হ্যারাসমেন্ট করতে পারবে না, মারতে পারবে না। যেমন সেই 14 কোটি লোক নিয়ে তারা যে বলতেছে ভারত আক্রমণ করবে, দিল্লির লালকেল্লায় ঝান্ডা উড়িয়ে দিবে, এটা যেমন আমরা ভারতবর্ষে সাধারণ জনগণ এই সমস্ত খবর শুনে যেমন অনেকেই হাসতেছে, তো সেরকমই তাদের নিজেদের বক্তব্যেই আমার মনে হয় ব্যক্তিগত মতে বাংলাদেশি জনসাধারণরাও যারা সচেতন তারা হাসতেছে। হয়তো এটা ভাবারই বিষয় যে আমরা এখানে 14 কোটি যারা বাংলাদেশি জনসাধারণ হবে, 14 কোটি হিন্দু আছে 1.25 কোটি, তো তারা কি করে আমাদের উপর ভারী পড়বে? এটা কি যুক্তিযুক্ত কথা হলো না। কিন্তু অথচ তিনি মানুষকে কি করে আগ্রহী করে তুলতেছেন একে অপরকে মারার জন্য। আমি বলবো যে রড রেডি রাখবেন, দুদিকে চোখা করে রাখবেন, একজন জিহাদের জন্য প্রস্তুত থাকেন, ডাক দিলেই যাতে আসা যায়, এবং তিনি নিজে 2 মাসের সন্তানকেও কুরবানি করে দিতে পিছু পা হবেন না। কিন্তু এই রফিকুল মাদানির আমি আরেকটা ভিডিও দেখেছিলাম, সেটা আমি দর্শকদের মাঝে তুলে ধরিনি, কিন্তু সেখানে বলছিলেন তিনি একটু অন্যরকম। সেখানে বলতেছিলেন যে সাধারণ জনগণ, যে মুসলিম যুবক, তারা জিহাদের জন্য আর্মির মতো কাজ করবে, এবং এই মৌলানারা হবে কমান্ডার। এরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, এরা যুদ্ধ করতে বললে, ঘোষণা করলে যুদ্ধ করতে যাবে, এরা কমান্ডার হবে। তাহলে ভাবুন এবার সাধারণ জনগণ এনাদের বক্তব্যে উৎসাহিত হয়ে যারা এদের পিছনে হাঁটবেন তারা যুদ্ধ করতে যাবেন, আর এনারা হবে কমান্ডার। কারণ এনারা হেলিকপ্টারে চলে বেড়ানো লোক, এরা যুদ্ধ কোথায় করতে যাবে? এরা শুধু মানুষকে, এটা বলবো যে উস্কানো, একটা উস্কানিমূলক বক্তব্য উস্কিয়ে দিয়ে নিজের পিছনে থেকে গাইড করা, এটাই হয়তো এদের কাজ হবে। কারণ যদি আমি যতদূর জানি যে ইসলাম মানে শান্তি, মুসলমান মানে শান্তি, এরা আরো মৌলানা, এরা তো শান্তির বার্তা দিবে মানুষজনকে, দিনকে রক্ষা করতে হবে, এটা ঠিক। কিন্তু বর্তমান যুগে দিনকে রক্ষা করতে গেলে কোথায় আছে যুদ্ধ করতে হবে, মানুষকে মারতে হবে? কি চিন্তা করে বলেন, বুঝেন আপনারা যে একদিন এদের সব হবে, মানে সমস্ত ভারতবর্ষ ওদের দখলে হবে, চীন ওদের দখলে হবে, ইউএসএ ওদের দখলে হবে, আমেরিকা ওদের দখলে হবে। ভাবা যায় এই সমস্ত গল্পের মতো মনে মনে আবেগ তৈরি করে কথা বলছে, যে সাধারণ জনগণের প্রতি যাতে একটা আবেগ তৈরি করা নিয়ে। এটা ভাবা যায় যে বাংলাদেশের মতো একটা দেশ, এটা একটা স্বপ্নের কথা বলছেন উনি। তো সাধারণ জনগণকে আমি এজন্যই বলি যে সাধারণ জনগণকে সচেতন এবং সজাগ থাকতে লাগবে। কারণ
এই সমস্ত কথাবার্তা হয়তো স্বপ্নের মধ্যেই ঠিক, বাস্তবে এর কোনো মিল নেই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।